বছরের প্রায় শেষটা হতে চলল, 2024 সাল শেষ হতে চলল। এরই ধারাবাহিকতায় আরেকটি বছরের শেষ। তা আজকে আমরা কথা বলবো বাংলাদেশ কৃষি ব্যাংকের এফডিএন নিয়ে। ব্যাংকগুলোর ক্রান্তিকাল আসলে ধীরে ধীরে কাটছে, যেহেতু নতুন অন্তর্বর্তীকালীন সরকার বসেছেন এবং যেই তারল্য সংকটগুলো রয়েছেন সেই তারল্য সংকটগুলো ধীরে ধীরে শেষ হচ্ছে। তা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ কৃষি ব্যাংকের এফডিআর, যেটাকে আমরা বলি ফিক্সড ডিপোজিট স্কিম। সেই ফিক্সড ডিপোজিট স্কিমটি আপনি কত মাসের জন্য করতে পারবেন, কত মুনাফা হারে পাবেন, 1 লক্ষ টাকায় আপনি কত পাবেন এবং 15% আয়কর বাদ দেওয়ার পর আপনি কত টাকা পাবেন, সকল কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে। চলুন শুরু করি। মেয়াদকাল 1 মাস, 3 মাস, 6 মাস এবং সর্বশেষ 1 বছরের জন্য আপনি এই স্কিমটি চালু করতে পারবেন বাংলাদেশ কৃষি ব্যাংকে। 4 মেয়াদে আপনি এই স্কিম চালু করতে পারবেন। যদি আপনার মনে হয় বাংলাদেশ কৃষি ব্যাংক আপনার পছন্দের তালিকায় রয়েছে, তবে আপনি স্কিম চালু করবেন। এখন আমরা দেখব মুনাফার হার। 1 মাস মেয়াদি যেটি রয়েছে সেটিতে হচ্ছে মুনাফা হচ্ছে 7%, 3 মাস মেয়াদেরটা হচ্ছে 8.50%, 6 মাস মেয়াদেরটা হচ্ছে 8.75% এবং সর্বশেষ যেটি আমরা 1 বছরের কথা বলছি সেটি হচ্ছে 9.25%। এবং এখানে দেখতে পাচ্ছি যে মুনাফার হারগুলো আসলে দেওয়া আছে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী। মুনাফার হারগুলো অত্যন্ত ভালো পর্যায়ে রয়েছে। যদি আপনার লাভের প্রয়োজন হয়, বেশি লাভের প্রয়োজন হয়, বা আপনি চাচ্ছেন একটু ভালো মুনাফা দিবে বা একটু লাভের হারটা বেশি থাকবে, তাহলে আপনি এই ব্যাংকে করতে পারেন চাইলে। এখন আমরা 1 লক্ষ টাকার হিসাবটা দেখব। আপনি যদি 1 মাসের জন্য 1 লক্ষ টাকা রাখেন, সেক্ষেত্রে আপনি 7% মুনাফা হারে পাবেন হচ্ছে 583 টাকা। 3 মাস মেয়াদেরটা পাবেন হচ্ছে 8.50% মুনাফা হারে 2125 টাকা। 6 মাস মেয়াদি যেটি রয়েছে সেটিতে আপনি পাবেন হচ্ছে 4375 টাকা। 1 বছর মেয়াদি যেটি রয়েছে সেটিতে হচ্ছে 9.25% মুনাফা হারে আপনি পাবেন হচ্ছে 9250 টাকা। এখানে আমি যে 1 লক্ষ টাকার যে বিষয়টা বের করেছি, যেই লাভটা বের করেছি, সেই লাভের সাথে কিন্তু আয়কর যুক্ত রয়েছে। কারণ আমরা যেহেতু একটা দেশে বসবাস করি, সরকারি নিয়ম অনুযায়ী আপনাকে কিন্তু সরকারকে ইনকামের একটা লাভের অংশ আয়কর দিতে হবে, যেটি দিয়ে আসলে দেশ পরিচালনার কাজে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আপনার যদি আয়করের টিন সার্টিফিকেট এবং প্রতি বছর জিরো রিটার্ন দাখিল করে থাকেন বা রিটার্ন সাবমিট করে থাকেন, সেক্ষেত্রে আপনার থেকে সরকার কাটবে 10%, অন্যথায় আপনার থেকে 15% আয়কর প্রদান করতে হবে। এই একটা বিষয় আমরা আসলে ক্লিয়ার থাকি না। আমরা সবসময় চিন্তা করি কেন আমার থেকে 10% কাটবে, কেন 15% কাটবে। এই একটাই কারণ, টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ থাকলে আপনি মনে করবেন আপনার হচ্ছে 10% কাটবে, অন্যথায় আপনার 15%। সেক্ষেত্রে আয়কর থাকলেও কোনো ধরনের কাজ হবে না। এখন আমরা দেখব 15% কেটে আপনার কত টাকা থাকবে 1 লক্ষ টাকায়। 1 মাস মেয়াদি যেটি সেটিতে আপনি 15% কেটে আপনার অ্যাকাউন্টে পাবেন হচ্ছে 496 টাকা। 3 মাস মেয়াদে পাবেন হচ্ছে 1806 টাকা। 6 মাস মেয়াদেরটাতে পাবেন হচ্ছে 3719 টাকা এবং সর্বশেষ 1 বছর মেয়াদি যেটি সেটিতে পাবেন হচ্ছে 7863 টাকা। এই টাকাগুলো আপনি আপনার সেভিংস অ্যাকাউন্ট বা আপনি যে অ্যাকাউন্টের এগেনস্টে এটি করেছেন সেটি মেয়াদ শেষে চলে যাবে। এটা অটো রিনিউ আসলে হয়ে থাকে যদি আপনি চান। যদি আপনার মনে হয় 1 মাস যেটি করেছেন সেটি আপনার পরবর্তীতে মনে হচ্ছে না আরও 1 মাস থাকুক, তাহলে সেটা আপনাকে আর করতে হবে না, সেটি অটো রিনিউ হয়ে যাবে। এবং ওই 1 মাস পর যদি মুনাফার হার বাড়ে বা কমে, তাহলে আপনি সেই বাড়া কমার হারটাই কিন্তু পাবেন। কিন্তু আপনি আবার ধরে রাখতে পারবেন না যে আমি গত মাসে 7% পেয়েছি, এখন কেন আমি 6 পাচ্ছি, বা আমি বাড়তি পেলে তো সমস্যা নেই, কিন্তু কম পেলে যখন আপনি চিন্তা করবেন যে কেন আমি কম পাচ্ছি, সেক্ষেত্রে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে যেটা বাড়বে সেটা পাবেন, যেটা কমলেও আপনি কমারটাই পাবেন। বর্তমানে যেটা বর্তমানে চলবে সেটাই পাবেন আপনি। এখন বাংলাদেশ কৃষি ব্যাংক বা অন্যান্য কোনো প্রশ্ন নিয়ে যদি থাকে, তাহলে নির্দ্বিধায় আমার কমেন্ট বক্সে করতে পারেন। আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু আপনাকে তথ্য দিয়ে হেল্প করার সাহায্য করব। এখন বাংলাদেশ কৃষি ব্যাংক যদি আপনার পছন্দের তালিকায় হয়ে থাকে বা আপনার নিকটস্থ ব্রাঞ্চ থেকে থাকে, তাহলে আপনি আপনার বিনিয়োগ করতে পারেন। প্রত্যেক ভিডিওতে আমি একটা নিজস্ব কথা বলে থাকি, সেটি হচ্ছে আপনার
সম্পূর্ণ টাকাটা আপনি একটি ব্যাংকে কখনোই বিনিয়োগ করবেন না। এটি ব্যাংক ভালো থাকুক খারাপ থাকুক, যে কোনো মুহূর্তে আপনি কিন্তু একটা ব্যাংকে আপনি এটা করতে পারবেন না। কারণ কোনো কারণবশত যদি কোনো কিছু ফল্ট করে তখন কিন্তু আপনারই ক্ষতিটা বড় হবে। কারণ একটা জায়গায় যখন আপনি সকল টাকা ইনভেস্ট করে রাখবেন, যদি কোনো কারণবশত ইন্টারেস্ট যদি আপনার সেটি ফল করে, তখন সেক্ষেত্রে আপনাকে সেটা সাফার করতে হবে। তাই আপনার যদি 10 টাকা থাকে, সেই 10 টাকাকে অন্ততপক্ষে 3টা ব্যাংকে রাখুন, সেক্ষেত্রে আপনি সেফ, আপনার টাকাও সেফ। কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন। ধন্যবাদ।